পশ্চিমবঙ্গ তথা কলকাতার একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্র আরজিকর হাসপাতাল। শহরের তো বটেই, রাজ্যেরও বহু মানুষ নির্ভর করে এই আরজিকর হাসপাতালের উপর। 2024-এর 9 আগস্ট শুক্রবার আরজিকর হাসপাতালের 4 তলার সেমিনার হলে অর্ধনগ্ন অবস্থায় পাওয়া গেল একজন মহিলা ট্রেনি ডক্টরকে। গোটা শরীরে আঘাতের চিহ্ন, পাশবিক অত্যাচার ও ধর্ষণ করে খুন করা হয় তাকে। ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় চলছে এর প্রতিবাদ। আর এই নিয়েই ভিডিও বানায় প্রীতি মণ্ডল। তার ক্যাপশনে লেখা, আরজিকর মেডিকেল কলেজের এরকম ভয়াবহ ঘটনা। আসলে কি আমরা মেয়েরা স্বাধীন? সত্যি আমরা কখনো নির্ভয়ে কোথাও যেতে পারবো? সে তার ভিডিওতে বলে, মেয়েদের স্বাধীনতার কথা বলছি, কবে আমরা নির্ভয়ে রাস্তাঘাটে ট্রেনে বাসে যেতে পারবো? রাত পোহালেই দেশ স্বাধীনের 78তম দিবস পালন হবে, তবুও আমরা এখনো স্বাধীন হতে পারিনি। আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে, এমন ঘটনা প্রথম নয়। প্রতি বছর প্রায় 5 থেকে 6 জন ধর্ষণ নিয়ে নিউজ শুনতে থাকি। প্রতিবার আন্দোলন হয়, মিছিল হয়, আবার 4 দিন পর সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু এভাবে আর কতদিন? কিছু ক্ষমতায় থাকা লোক এই সব করে, তাই হয়তো হত্যাকারীগুলো বেঁচে থাকে, আর তাদের মতো কাপুরুষরা বেঁচে আছে বলেই আমাদেরকে এই দিনগুলো দেখতে হচ্ছে। এই মানুষরূপী দেখতে জানোয়ারগুলোকে উপযুক্ত শাস্তি হিসেবে জনগণের সামনে ফাঁসি দেওয়া উচিত। এখান থেকে নরপিশাচগুলো শিক্ষা পাবে। এইরকম করার আগে তাদের যেন ধর্ষণ করার আগে শাস্তি মাথায় থাকে। আর সব থেকে লজ্জাজনক বিষয়, আরজিকরের মতো জায়গায় একটা তরুণী চিকিৎসককে নির্যাতন করে খুন করা হলো। তাহলে আমরা সেফ কোথায়? শুনেছি চিকিৎসকরা নাকি ভগবান হয়। তাহলে যে হাসপাতালে এক নারী চিকিৎসক সুরক্ষিত নয়, সেই হাসপাতালে সাধারণ মানুষ ও রোগীরা কিভাবে সুরক্ষিত থাকবে? স্বপ্নদীপকে মনে আছে? স্বপ্নদীপের বাড়ি বগুলা, আমার বাড়িও বগুলা, আমরা একই জায়গার ছেলে মেয়ে। স্বপ্নদীপকে নিয়ে কত আন্দোলন, কত মিছিল, কত কিছুই না হলো। আমাদের এইখানে হাসপাতালের নামের বদলে স্বপ্নদীপের নাম দেওয়া হলো। এইগুলো করেও কি কিছু হলো? দুদিন পর তো সবাই সবকিছু ভুলে গেল, স্বপ্নদীপের বাবা মা ছাড়া। মা বাবা এত কষ্ট করে ছেলে মেয়েগুলোকে বড় করে তুলছে ওই দিনগুলো দেখার জন্য। আরো অনেক আছে যেগুলো হয়তো সামনেই আসে না। তাহলে তো বলতে আজ অন্যের সাথে হচ্ছে, কাল আমার সাথে হতে পারে। আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাই, তোমরাও এটার প্রতিবাদ করো। স্বাধীন দেশ আমাদের, আমাদেরও অধিকার আছে স্বাধীনভাবে বাঁচার। একজন কমেন্ট করেছেন, দেশ স্বাধীন কিন্তু আমরা মেয়েরা স্বাধীন না। অন্য একজন লিখেছেন, যারা দোষী তাদের ফাঁসি সাজা হওয়া উচিত, তা না হলে এরকম অনেক নারীদের এরকম অত্যাচারিত হতে হবে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? দেশে কঠোর আইন নাকি সামাজিক সচেতনতা, কিসের ওপর বেশি জোর দেওয়ার প্রয়োজন? এরকম পাশবিকতা রুখা যাবে বলে আপনাদের মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন।